পিওরলি টেম্পোরারি, ওকেও পিওরলি টেম্পোরারি হিসেবে কিছুদিনের জন্য রাখা হয়েছে বাই ডাইরেকশন অফ জিবি গভর্নিং বডি। জিবি প্রেসিডেন্ট কে? শ্রী অশোক কুমার দেব, তৃণমূল বিধায়ক অশোক দেব। হ্যাঁ, খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে তৃণমূলের মন্ত্রী, বিধায়ক, নেতাদের সঙ্গে সাউথ ক্যালকাটা ল কলেজে গণধর্ষণের ঘটনায় ধৃত মূল অভিযুক্ত তৃণমূল কর্মী মনোজিৎ মিশ্রের একাধিক ছবি সামনে এসেছে। নানা মহলে প্রশ্ন উঠছে, শাসক দলের প্রশ্রয় কি বারবারন্ত হয়েছিল মনোজিতের? কারণ সাউথ ক্যালকাটা ল কলেজের ছাত্র হিসেবে প্রথমে টিএমসিপি নেতা আর তারপর কলেজের পরিচালন সমিতির সুপারিশে এই কলেজেই অস্থায়ী কর্মী হিসেবে চাকরি পেয়ে যান মনোজিৎ মিশ্র। আর এই কলেজের পরিচালন সমিতির মাথায় রয়েছেন তৃণমূল বিধায়ক অশোক দেব। এই মনোজিৎ মিশ্র যিনি অ্যারেস্ট হয়েছেন, যিনি মূল অ্যাকিউজড, তিনি আপনার এই কলেজে কিভাবে যুক্ত? এই কলেজে প্রাক্তন ছাত্র ছিল, তারপরে গভর্নিং বডি অ্যাপয়েন্টমেন্ট মানে ডাইরেকশনে সেদিন আরও দুজনের অ্যাপয়েন্টমেন্ট হয়েছিল পিওরলি টেম্পোরারি, যেহেতু এরকম ক্লিন করতে হয়, ইয়ে করতে হয়। সেদিন ওর কোয়ালিফিকেশনটা যেহেতু অ্যাডভোকেট ছিল, বাকিদের কোয়ালিফিকেশন যেহেতু কম ছিল, ওকেও পিওরলি টেম্পোরারি হিসেবে কিছুদিনের জন্য রাখা হয়েছে। কতদিন আগে? 45 দিন করে এরকম কিছু। অশোক দেব 5 দশকের বেশি সময় ধরে ছাত্র রাজনীতিতে আছেন, কিন্তু 5 দশক আগের অশোক দেব আর তৃণমূলে যোগ দেওয়া অশোক দেবের মধ্যে একটা মৌলিক পার্থক্য হয়ে গেছে। সেজন্য পরিস্থিতির বাধ্যবাধকতায় তাকেও বিভিন্ন ধরনের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এ ধরনের অভিযোগ তো কোনোদিন অশোক দেবের বিরুদ্ধে কেউ কোনোদিন করেনি। অভিযোগ এই সরকারটা যতদিন থাকবে এসব করবে। গণধর্ষণের অভিযোগে ধৃত মূল অভিযুক্ত প্রাক্তন টিএমসিপি নেতা মনোজিৎ মিশ্র কতটা প্রভাবশালী সেটা বোঝা যায় কলেজ ক্যাম্পাসে পা রাখলেই। কলেজের দেওয়ালে বড় বড় করে খোদাই করে লেখা, মনোজিৎ দাদা ইজ ইন আওয়ার হার্টস। গোটা দেওয়াল জুড়ে মনোজিতের নাম। এবং যেটা ভাইস প্রিন্সিপাল কিছুক্ষণ আগে জানিয়েছেন যে মনোজিৎ মিশ্রকে কিছুদিন আগে এইখানকার গভর্নিং বডি, যে গভর্নিং বডির প্রেসিডেন্ট হচ্ছেন তৃণমূলের বিধায়ক অশোক দেব এবং ভাইস প্রিন্সিপালের আত্মীয় একজন সেই গভর্নিং বডির সদস্য, সেই গভর্নিং বডি মনোজিৎ মিশ্রকে কিন্তু এখানকার অস্থায়ী কর্মী হিসেবে নিয়োগ করেছে। তাহলে কি গণধর্ষণে অভিযুক্ত এবং ধৃত এই মনোজিতের মাথাতেও রয়েছে অদৃশ্য কোনো ক্ষমতাশালী হাত, যার বলে বলিয়ান হয়ে প্রভাবশালী হয়ে উঠেছিল মনোজিত, যার জেরে চাকরিও পেয়ে যান তিনি? চাকরিও পেল, দুর্নীতিও করব, অপরাধও করব, গণধর্ষণেও অভিযুক্ত হব, কিছু বলার নেই। কেননা বড় নেতাদের প্রশ্রয় ধর্ষকের পাশে। একজন প্রাক্তন ছাত্র বলে সে কলেজে চাকরি করতে পারে না, সেটা আমি মনে করি না। একজন প্রাক্তন ছাত্র, তার কলেজের প্রতি আবেগ সবচেয়ে বেশি থাকে। একটা প্রতিষ্ঠান এগোয় যে যত আবেগ নিয়ে, দরদ নিয়ে কাজ করেন। যদি অন্য কেউ পেতে পারে তবে কেন সে পারবে না? সূত্রের খবর, সাউথ ক্যালকাটা ল কলেজে অস্থায়ী কর্মীর পাশাপাশি আলিপুর কোর্টেও আইনজীবী হিসেবে প্র্যাকটিস করতেন গণধর্ষণে অভিযুক্ত প্রাক্তন টিএমসিপি নেতা ও বর্তমান তৃণমূল কর্মী মনোজিৎ মিশ্র। কৃষ্ণেন্দু অধিকারী, প্রকাশ সিনহা ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।